উফ, এক প্লেট ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুপটপে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এবং কোথায় এবং খাবার কোয়ালিটি কী রকমের সেটা। এটা হচ্ছে মিরপুর 1 ঈদগাহের পাশে। লোকেশনটা জানিয়ে দিলাম, খুব সুন্দরভাবে চলে আসতে পারেন। আর খুব বড় এরিয়া না, ছোটোখাটো এরিয়ার মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এই রেস্টুরেন্টটা। আর খুব সুন্দরভাবে এখানে কাপলদের জন্য ব্যবস্থা আছে। সেটা হচ্ছে, একটু ওয়েট, ঘরটা দরজাটা খুলে দিলেই একদম দারুণ। এখানে বসে আপনারা প্রেম করবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, প্লাস খাওয়া দাওয়া করবেন। পাশে এসি ব্যবস্থা আছে এবং আমি নন এসি পছন্দ করি, যেহেতু এখন একটু একটু শীত, তাই এখানে চলে আসলাম। আয়নার সামনে একটু রং ঢং করলাম আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম, এটাই আর কি। তারপর আমি খাবারের মেনু কার্ডটা দেখলাম, দেখার পর অনেকগুলো খাবার দেখলাম। দেখে আমার কাছে মনে হলো, যেহেতু দুজন মানুষ গেছিলাম আমরা, সেহেতু এই রাজকীয় ভোজটা ওরা প্রেফার করলো যে এটা আপনারা নেন, এটা অনেক ভালো হবে। আসলেই কিন্তু অনেক ভালো ছিল। তো এটার প্রাইস ছিল 1499 টাকা মনে হয়, না 90 না 99। তারপর আমি অর্ডার দিয়ে দোল খাইতে চলে আসলাম, কারণ দোল না কোনো সময় খালি পায় না, কেউ না কেউ আছেই। অবশেষে খাবার চলে এসেছে। উফ, দেখলেই না পরাণটা জুড়ায় যায়, তাই না? এরকমের এক প্লেট ভালোবাসা আপনার সামনে হাজির। কতটা ভালো লাগবে একবার বুঝে দেখছেন? আমার তো তর সহ্য হচ্ছিল না, আমি একদম ওখান থেকেই চামচ দিয়ে মুখের মধ্যে পুরে নিছি, এত মজা ছিল। আর যে বেরেস্তা দিছে উপরে, এটা জাস্ট অসাধারণ ছিল। আর পনির ছিল, এটা খুব বেশি মজা ছিল। তারপরে চিকেন রেড কারি ছিল, এটাও অসাধারণ ছিল। নানটা খুবই মজা ছিল, খুবই মজা। আমার কাছে 1500 টাকা খুব বেশি মনে হয়নি এটার জন্য, কারণ খাবারের কোয়ালিটি এবং সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট, একদম পারফেক্ট। তারপর এই তো খাইতেছি। এই বিরিয়ানিটা এত বেশি মজা ছিল, তবে মাংস কম ছিল, এটা সত্য। বিরিয়ানিতে মাংস অনেক কম ছিল, বাট মজা ছিল। মাংস এক্সট্রা ছিল, তো এই জন্য এখানে মাংস কম দিছে, মাত্র 2 পিস মাংস দিয়েছিল। আর তারপরে মিষ্টি মুক্ত করতে হয়। কালো জামটা যা ছিল না, আমি এটা এখনও মিস করতেছি, সিরিয়াস। আড়ংয়ের কালো জাম আছে না, একদম সেম ওরম টেস্ট, অনেক মজা লাগছে। আপনি যে এখানে চাইলেই কিন্তু আসতে পারেন। খুব বেশি যে আপনাকে খাইতে হবে বিষয়টা এরকমের না, আপনি অল্পের বাজেটের মধ্যেও কিন্তু এখানে খেতে পারেন, ওরাও আপনাদেরকে বলে দিবে। এবং লাস্টে আমি যে লাচ্ছিটা খেলাম, এটা অসাধারণ ছিল, অসাধারণ। সব কিছু খাওয়ার পরে যখন এটা খাবেন না, তখন আপনি রিফ্রেশমেন্টে মনে হবে যে আমি একটা ঘুম দিই। এই যে একদম সব শেষ করে ফেলছে, দেখছেন কি পরিমাণে খাইছি। খেয়ে তো আমার ঘুম ধরে গেছে একদম। আমরা না লাঞ্চ টাইমে আসি নাই, আমরা এসেছিলাম 4টার দিকে। তো আমাদের খেতে খেতে অনেক সন্ধ্যা লেগে গেছিলো। আর রাতের ভিউটা কতটা সুন্দর হবে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। লাঞ্চ টাইম বা ডিনার এখানে করতেই পারেন, অনেক সুন্দর, বেশ ভালো।